আনন্দী গোডাউনে আগুন লাগিয়ে রাস্তায় আসলে আদি আর অমৃতার সাথে দেখা হয়ে যায়, সমস্ত কিছু খুলে বলে। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় আনন্দের স্বপ্ন দেখতে পায় যে তিথির আদির হাত থেকে জোর করে সিঁদুর পরে নেয়। দেখে এই চমকে যায় আর তখন বলতে থাকে, এই ফুলটুসি ম্যাডাম, আপনি আমার ছাড়ের হাত থেকে সিঁদুর পরতে চান, তারপরও নাকের মধ্যে লেগেছে। আর তখন আনন্দী বলতে থাকে, না না, সকালবেলার ভোরের বেলার স্বপ্ন নাকি সত্যি হয়, আমাকে কিছু একটা করতে হবে, ওদিকে হয়তো বা পরিস্থিতিটা ভালো নয়। আর তখন আনন্দী কি করবে না করবে বুঝতে পারে না। এরপর কোথা দিয়ে বের হবে সেটাই দেখতে থাকে। আর তখনই সেখানে একটা ছোট ফ্যান লাগানো ছিল দেওয়ালে, সেই দেখে বলতে থাকে, এদিক দিয়ে আমাকে কিছু একটা করতে হবে। আনন্দী দরজাটা ধাক্কাতে থাকে, কিন্তু দরজা ধাক্কালে কেউ কোনো কথাই শুনতে চায় না। আর তখন বলে, খুলবে না, খুলবে না, কেউ খুলবে না, আমাকেই কিছু একটা করতে হবে, বসে থাকলে চলবে না। এই বলে আনন্দী সেই পাখা লাগানো ছিল সেখানে যায়। আর গিয়ে তখন টুলের মধ্যে উঠে দেখতে পারে যে সেটা খোলা যায় কিনা, কিন্তু কিছুতেই খুলতে পারে না। এরপর বলে, এটা তো অনেক শক্ত, কিন্তু যে করেই হোক আমাকে খুলতেই হবে। অন্যদিকে দেখা যাবে নন্দিনী কথা বলতে থাকে আদির বোন জামাইয়ের সাথে। আর তখন যারা রান্না করবে তারা সবাই চলে এসেছে। আর তখন আদির দাদা বলছে, আপনারা চলে এসেছেন, আচ্ছা যান যান ভিতরে যান, এই ওদেরকে ভিতরে নিয়ে যা। এই বলে তাদের বাড়ি চাকর ভিতরে নিয়ে যেতে থাকে। আর পিছনেই রকেট ছদ্মবেশে চলে এসেছে। রকেট নন্দিনীর কাছাকাছি যায় আর গিয়ে তখন বলতে থাকে, আমি কিন্তু আন্ডারগ্রাউন্ডে, সেটা আপনি ভুলে যাবেন না, আর আমার টাকাটা চাই। নন্দিনী তখন বলে, একটু সাবধানে থাকবে, বুঝতে পেরেছো, এই লাহিড়ি বাড়ি যে আন্ডারগ্রাউন্ড এটা যেন কেউ বুঝতে না পারে। নন্দিনীর সাথে কথা বলতে থাকে। এদিকে দেখা যাবে অমৃতা এসেছে। আর অমৃতা আদির বৌদিকে বলতে থাকে, একটু ডেকে দিবে, আদিকে বলবে ইম্পর্টেন্ট কথা আছে। এরপর ডাকতে চলে যায়। আর এদিকে অমৃতা সমস্ত কিছু লক্ষ্য করতে থাকে। ঠিক তখন রকেট অমৃতাকে দেখে ভয় পেয়ে যায়। তখন বলে, ম্যাডাম, পুলিশ তো বাড়িতে অলরেডি চলে এসেছে, এবার কি করব, এখান থেকে যেভাবেই হোক এক্ষুনি আমাকে বের হতে হবে, এখানে থাকলে চলবে না। ঠিক আছে, আপনি আমাকে এক্ষুনি টাকা দিন, আমি চলে যাব, আন্ডারগ্রাউন্ডে চলে যাব। আর তখন নন্দিনী বলে, বাজে বকো না, ওটা হচ্ছে আদির বন্ধু, ঠিক আছে। তখন বলে, হ্যাঁ আদি বন্ধু হতে পারে, কিন্তু উনি হচ্ছে পুলিশ অফিসার। নন্দিনী কথাটা শুনে অবাক হয়ে যায়। আর তখন বলে, পুলিশ অফিসার মানে, তার মানে এখানে আদির বন্ধু সেজে ঘোরাঘুরি করছে, তাহলে তো ব্যাপারটা একদম সুবিধার লাগছে না। এরপরই দেখা যায় নন্দিনী আদির বোনজামাইকে বলছে, দাও ওকে টাকা দিয়ে বিদায় করে দাও, ঠিক আছে। এরপর আদির বোনজামাই টাকা নিয়ে বাড়ির বাহিরে চলে যায়। আর তখন সেখানে টাকা দিতে থাকে রকেটকে। অমৃতাও পিছে পিছে আসে। আর অমৃতা এসে দেখতে পায় যে রকেটকে আদির বোনজামাই টাকা দিচ্ছে, এটা দেখেই তো সন্দেহ করতে থাকে। আর তখন বলে, সাধারণত এতগুলো টাকা একজনকে দেওয়ার তো কোনো কথাই ওঠে না, প্রশ্নই না, তারপর আবার ছদ্মবেশে, তার মানে এটা কে, দেখে তো একটু চেনা চেনাও লাগছে, মনে হচ্ছে আমি কোথাও দেখেছি। আর তখনই অমৃতার মনে পড়ে যায়, তাহলে কি এটা রকেট। এরপর রকেটের পিছু নেয়। আর রকেটও তখন চলে যেতে লাগে, সেই মুহূর্তে একটি লোকের সাথে ধাক্কা খায়। আর তখন আগলা দাড়ি মোছ লাগিয়েছিল সেই সমস্ত পড়ে যায়। পড়ে গেলে তো তখন পুরোপুরিভাবেই চিনতে পারে অমৃতা। আর অমৃতা তখন রকেট বলে চিল্লানি দেয়। এরপর রকেট তো ভয় পেয়ে যায়, বুঝতে পেরে দৌড় দিয়ে চলে যায়। অমৃতাও পিছু যায়, কিন্তু অমৃতা কিছুতেই ধরতে পারে না। একটা মোটরসাইকেল নিয়ে একটা লোক দাঁড়িয়েছিল, সেই মোটরসাইকেলটি নিয়ে রকেট চলে যায়। আর তখন সেই লোকটিও চিল্লাতে থাকে মোটরসাইকেল বলে। আর তখন বলে, আপনি এক্ষুনি থানায় যান, গিয়ে এফআইআর করুন, আর নাম্বারটা দিন, আপনার বাইকের নাম্বারটা দিন। এই বলে বাইকের নাম্বার দিয়ে দেয়। আর তখন অমৃতা সব জায়গাতে এই নাম্বারটা দিয়ে দেয়, যাতে করে ধরতে পারে সবাই। আর তখন এদিকে নন্দিনী আর আদির বোনজামাই কথা বলছিল। নন্দিনী তখন বলছিল, তুমি কি এতটাই কাঁচা, তুমি এত কাঁচা কাজ করো কি করে বলো তো আমাকে, তুমি এইখানে কিভাবে টাকাটা দিলে, হ্যাঁ, আর এখানে টাকাটা দিয়েছো বলেই তো সবাই মানে ওই মেয়েটা বুঝতে পেরে গেল বাড়ির ভিতরেই তো এক সাইডে দিতে পারতে। আর তখন অনেক কিছু বলে কথা বলতে থাকে। ঠিক তখনই অমৃতা সমস্ত কিছু শুনে নেয়। এরপর বলে, রকেটকে আপনি কতদিন ধরে চিনেন। অন্যদিকে দেখা যাবে আদির কাছে আদির বৌদি গিয়ে বলতে থাকে যে অমৃতা এসেছে, আর কি জানি কথা আছে, তোমাকে যেতে বললো। এই বললে তখন আদি অমৃতার কথা শুনেই বাহিরে চলে আসে। আর এদিকে অমৃতা বলছে, এতগুলো টাকা কিসের জন্য দিচ্ছিলেন, কেন দিচ্ছিলেন। তখন তো নন্দিনী আর আদির বোনজামাই কিছুই বলতে পারে না। এরপর আদি চলে আসে, টাকার কথা শুনেই বলতে থাকে, এরাই কিছু করেছে তাই না, এরা টাকা দিচ্ছিল তো রকেটকে। আর তখন আদি ও আদির বোনজামাইকে বলতে থাকে, তোমরাই রকেটকে ডেকেছিলে তো, আর কিসের জন্য, কেন বলো তো, আর কতদিন ধরে তোমার সাথে পরিচয়। তখন আদির বোনজামাই বলতে থাকে, কি আশ্চর্য, আমি কিভাবে চিনবো, আমি চিনি না, আসলে আমি তো জানি যে ওই যে রান্না করতে এসেছে, তার জন্যই তো টাকা দিচ্ছিলাম। আর তখন অমৃতা বলে, কত মিথ্যে বলবেন, কত, এতগুলো টাকা দিচ্ছিলেন তাই তো, আমি সবকিছু দেখেছি, কথা লুকানোর চেষ্টা করবেন না। আর আদি তখন বলছে, এদের দুজনকেই দেখেছিস টাকা দিতে তাই না। এরপর বলে, না, ওনাকে দেখেছি। আদি তখন বলে, আপনিও ছিলেন সাথে, নন্দিনী ব্যানার্জি। নন্দিনী ব্যানার্জি রেগে গিয়ে বলতে থাকে,
কি হলো তোমার আদি? তোমার কি আনন্দের কথা ভেবে ভেবে মাথাটা খেয়েছো নাকি? লোভ পেয়েছে? যা খুশি তাই বলে যাচ্ছ। বাড়ির জামাইকে তুমি এই সমস্ত বলছো। যদি তোমার বাবা আর বোন জানতে পারে তাহলে ওরা কতটা কষ্ট পাবে সেটা তুমি বুঝতে পারছো? তখন বলে চুপ করুন তো আপনি, চুপ করুন। আপনারা যে এর পিছনে আছেন এটা আমি খুব ভালো করেই বুঝতে পেরেছি। বুঝতে পেরেছেন? ছি ছি, আমার বাড়ির ভিতরেই শত্রুদের রেখে আমি বাহিরে খোঁজার চেষ্টা করছি। বাড়ির ভিতরেই এরা আছে, বাড়ির ভিতরেই এদেরকে রেখে আমি কিছুই বুঝতে পারিনি। এই সমস্ত বলতে থাকে আদি। আর তখন আদিকে অমৃতা বলে, আদি শোনো, একটু মাথাটা ঠান্ডা করো। এই সময় মাথাটা গরম করলে চলবে না, আমাদের কাজ আছে। আর তখন বলে, না না, এদেরকে ছেড়ে দিও না, আমি জানি এরা এই সমস্ত কিছুর পিছনে রয়েছে। তখন বলে, না না, এদেরকে কে ছেড়ে দিচ্ছে? কেউ না, আমরা তো কিছুতেই ছাড়বো না। আগে শোনো, তোমার সাথে আমার ইম্পর্টেন্ট কথা আছে। এই বলে একটা সাইটে নিয়ে গিয়ে বলতে থাকে যে আনন্দের লোকেশন, মানে মোবাইলের লোকেশন ট্র্যাক করা গেছে, এক্ষুনি আমাকে সেখানে যেতে হবে। আর তখন বলে, হ্যাঁ হ্যাঁ চলো, আমিও যাবো তোমার সাথে। এই বলে দুজনে মিলে যেতে লাগে। ঠিক তখনই তিথির তার আন্টি আর আঙ্কেলকে নিয়ে চলে এসেছে। এরপর বলে, কি ব্যাপার আদি, তুই কোথায় যাচ্ছিস? এখন তুই কোথাও যেতে পারবি না, একটু পরেই তো আমাদের বিয়ে। আর তখন আদি কোনো কথা না শুনেই আনন্দি মোবাইলের লোকেশনটা ট্র্যাক করতে চলে যায় অমৃতার সাথে। এরপর এদিকে মন খারাপ হয়ে যায় তিথির। আর তিথির নন্দিনী তখন বলতে থাকে, তোমার আন্টি আর আঙ্কেলের সামনে কোনো রকম করো না, আমি বলছি তো, আমরা আছি তো সবাই, যাও ভিতরে যাও। এই বলে ভিতরে চলে যায়। আর এদিকে তখন নন্দিনী আদির বোনজামাইকে বলছে, ওরা কোথায় যাচ্ছে এত তাড়াহুড়ো? আর তখন বলে, তাই তো দেখতে পেলাম যে একটু তাড়াহুড়া, তার মানে ওরা কোনো কিছু একটা বুঝতে পেরেছে, জানতে পেরেছে, এটাই মনে হচ্ছে। আদির বোনজামাই বলতে থাকে, এবার কি হবে তাহলে? আমার না এই জিনিসটা একদম স্বাভাবিক লাগছে না, মনে হচ্ছে কিছু একটা হতে যাচ্ছে। আর তখন বলে, এর জন্যই তো তুমি টাকাটা এভাবে দিলে, তুমি কেন এভাবে টাকাটা দিলে, বুঝতে পারলে না কিছু? তখন বলে, দেখো তো কয়টা বাজে। এরপর বলে, আমার তো হাতে ঘড়িটাও পরে আসেনি। আর তখন বলে, মোবাইলেও তো দেখা যায়, মোবাইলে দেখো। এরপর মোবাইলে দেখতে থাকে। অন্যদিকে আনন্দি সেই ফ্যানটাকে একটা স্ক্রু ড্রাইভারের সাহায্যে সেটা খুলে ফেলে। আর তখন সেখান থেকে বের হবার চেষ্টা করতে থাকে, কিন্তু কিছুতেই বের হতে পারে না। আর তখন কি করবে বুঝতেই পারে না। এরপরে সেখান থেকে নামতে যায়, সেই মুহূর্তে দুটো কার্টুন পড়ে যায়। আর কার্টুনের ভিতরে কিছু পেপারস ছিল। আর তখন বলতে থাকে, এগুলো এগুলো দিয়ে কি হবে? এরপরই মনে পড়ে যায় এখানে আগুন ধরানোর জন্য ম্যাচটাও পেয়ে যায়। আর বলে, এই তো আমি পেয়ে গেছি, মা আমাকে পথ দেখিয়েছে, কে বলেছে আমি এখান থেকে বের হতে পারবো না? এই বলে আনন্দি সেটা জ্বালানোর জন্য চেষ্টা করতে থাকে। অন্যদিকে দেখা যাবে আদি অমৃতাকে নিয়ে লোকেশন ট্র্যাক করতে করতে একটা জায়গায় চলে যায়। আর তখন সেই জায়গাতে গেলে একটা ফোন বাজতে থাকে। ঠিক তখনই অমৃতা বলছে, আমার পিছু থাকো, ঠিক আছে? এই বলে অমৃতা পিস্তলটা বের করে নেয় আর ভিতরে চলে যায়। ভিতরে গিয়ে দেখতে পায় যে ফোনটা বাজছে আর একজন ঘুমোচ্ছে, তাকে ডেকে ওঠায় অমৃতা। এরপর সে তো দেখে ভয় পেয়ে যায়। তখন বলে, আপনারা? এরপর বলে, আমরা পুলিশ। এইটা বললে তো আর বেশি ভয় পেয়ে যায়। আর তখন সেই লোকটাকে একটা চর মেরে বলতে থাকে, আনন্দের ফোন তোমার কাছে, মানে তোর কাছে কিভাবে? বল বল তোর কাছে কিভাবে? আর তখন বলে, আমি জানি না, আমি এই ফোনটা তো একটা ট্রাকের মধ্যে পেয়েছি। এই বলে ফোনটা বের করলে আদি তখন দেখে চিনতে পেরে যায়। আর বলে, এই ফোনটাই তো আমি আনন্দের কাছে দেখেছি, হ্যাঁ আমি এটাই দেখেছি। আর তখন অমৃতা বলতে থাকে, লাস্ট ফোন কোথা থেকে এসেছে দেখতো। আর তখনই দেখতে পারে পল্টুদা। এরপর পল্টুদার কাছে ফোন করে। পল্টুদা তখন বলে, আনন্দি তুই কোথায় ছিলি রে? এত দিন ধরে তোকে কতবার ফোন করেছি কিন্তু পাইনি, আমার কতটা চিন্তা হচ্ছিল জানিস, তুই হারিয়ে গেছিস। এই কথাটা শুনে তো খুবই খারাপ লেগেছে, চিন্তা হচ্ছিল। আর তখন বলে, আপনার সাথে কথা হয়েছিল আনন্দির? এরপর বলে, কে? আর তখন বলে, আমি আনন্দির হাজবেন্ড। এরপর বলে, হ্যাঁ হয়েছিল তো। আর তখন বলে, আপনার সাথে আমি কথা বলতে চাই, এক্ষুনি আসুন। এরপর আদি ঠিকানা দিয়ে দেয়। সেই ঠিকানা অনুযায়ী আনন্দি পল্টুদা আসতে থাকে। পল্টুদা বলে, আমি সবকিছু বলতে পারবো। এদিকে দেখা যাবে আনন্দি সেই পেপারের মধ্যে আগুন ধরিয়ে দিয়ে চিল্লাতে থাকে, আগুন আগুন বলে। আর সেই সিকিউরিটি দুটো বলতে থাকে, ভিতরে তো সত্যিই আগুন লেগেছে। তখন বলে একজন যে, যা খুশি তাই হয়ে যাক, খুলবি না? তখন বলে, না না খুলতে হবে, এরপর যদি পুরো হসপিটালেই আগুন লেগে যায় তখন তো আর বেশি খারাপ হবে। এই বলে যখনই দরজাটা খুলে আনন্দিত পিছন দিয়ে বেরিয়ে, লোকগুলো বলতে থাকে, এক্ষুনি তো মেয়েটি চিল্লাচ্ছিল, কিন্তু এখন কোথায়? এখন তারা আনন্দিকে খুঁজতে থাকে। এরপর এদিকে দেখা যাবে আনন্দিত রাস্তায় বেরিয়ে আসে। আর রাস্তায় যখন আসতে থাকে তখনই দেখা হয়ে যায় আদি আর অমৃতার সাথে। আনন্দিকে এই অবস্থায় দেখে আদি তো অবাক হয়ে যায়। তখন বলে, আনন্দি তুমি কোথায় ছিলে? তোমাকে কত দিন ধরে খুঁজতেছি কিন্তু পাচ্ছি না। আনন্দি তো অসুস্থ হয়ে যায় প্রায়। আর তখন আনন্দি সমস্ত কিছু খুলে বলতে থাকে আদি আর অমৃতাকে। আদি সমস্তটা শুনেই তো অবাক হয়ে যায়, খুব ভালো করে বুঝতে পারে যে এর পিছনে কারা কারা রয়েছে। আর তখন নন্দিনী ব্যানার্জিকে আর তিথিরকে উচিত শিক্ষা দিবে বলে সিদ্ধান্ত নিয়ে নেয়। তো বন্ধুরা, এবার যদি এমনটাই হয় তাহলে তোমাদের কেমন লাগবে? কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও। ধন্যবাদ।